এই কাজ করেছেন অন্য কেউ নয়, ওনার বহু পুরনো ম্যানেজার মিস্টার কার্তন কাপাড়িয়া। এইটা ভেবে দেখো যে এত বড় একটা সাপ মুম্বাই শহরে কোথায় ঘুরে বেড়াচ্ছে। আমি এতদিন ধরে এটাই দেখছি, আপনি যার উপরেই সন্দেহ করেন তার মৃত্যু তো হবেই। পাঠকবাবু, ধন্যবাদ বলবেন না, আপনার প্রাণ বাঁচালাম। ভালো হতো যদি আপনি ওকে জীবিত রেখে আমার প্রাণ বাঁচাতেন। খুব অদ্ভুত কথা বলছেন তো আপনি পাঠকবাবু। হ্যাঁ, আর এক সেকেন্ড দেরি হলে না আপনি অ্যানাকন্ডার পেটে ঢুকে পুরো শেষ হয়ে যেতেন, বুঝেছেন? যাকে অ্যানাকন্ডা মারা গেছে, এখন আর কারোর কোনো ভয় নেই, এবার গল্প শেষ। ইওর অনার, আমার ভীষণ দুঃখ হচ্ছে, একটা নিরাপরাধ প্রাণী, একটা সাপ পুলিশের গুলির শিকার হয়ে গেল, যখন কিনা আসল অপরাধী, আসল খুনি মিস্টার পাঠকের ক্লায়েন্ট মিস্টার কাপাডিয়া। বিচিত্র ব্যাপার এখানে মিস দীক্ষিত, আপনি এখনো সেই পুরনো কথাগুলি বলে যাচ্ছেন। আমি তো ঠিকই বলছি মিস্টার পাঠক, যদি সেই রাতে মিস্টার কাপাডিয়া ওই সাপটাকে ওই খাঁচা থেকে বের না করে দিত আর সেটাকে হাতিয়ার বানিয়ে মিস্টার জাগাসিয়াকে যদি খুন না করতেন, তাহলে মিস্টার জাগাসিয়া আজ বেঁচে থাকতেন আর সেই সাপটা ওনার ফার্ম হাউসের গৌরব বৃদ্ধি করত। ইওর অনার, সবার আগে তো আমি আদালতকে এটা স্মরণ করে দিতে চাই যে যখন এই সাপটাকে মেরে ফেলা হয়েছিল তখন সে আমার ওপর আক্রমণ করতে যাচ্ছিল, আমাকে খেয়ে ফেলতে যাচ্ছিল। এখন কিছু সময়ের জন্য যদি মিস দীক্ষিতের কথা আমরা মেনে নিই যে এই সাপটা করশন ভাই বা করশন ভাইয়ের কোনো লোকের হাতে এটা ছিল যে ওটাকে সঞ্চালন করছিল, তো তাহলে চিন্তার বিষয় রয়েছে এখানে মিস দীক্ষিত, যে যাকে আমি বাঁচাতে চাইছি, যাকে আমি নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছি, সে আমারই ওপর আক্রমণ করতে চাইছে। তাহলে এর পেছনে কে হতে পারে মিস্টার পাঠক? অ্যানাকন্ডা মারা গেছে ঠিকই, কিন্তু ধরা তো পড়েছে, কিন্তু যে এটাকে ব্যবহার করছিল ওই আসল দোষীর কাছে আমরা কি করে পৌঁছবো? জজ সাহেব, আমার মনে হচ্ছে যে আসল আসামি ওই অ্যানাকন্ডাই ছিল। ও এতটাই শক্তিশালী যে হয়তো খাঁচা ভেঙে বাইরে বেরিয়ে এসেছিল, আর যখনই কেশব ওর সামনে গেল তখন ওনাকে মেরে ফেললো আর নিজে ট্রলির ভেতরে করে কোথাও চলে গেল। মিস্টার কাপাডিয়া, আপনি কি বলতে চাইছেন? আপনি একটু ভেবে তো কথা বলুন। এখন তো যে কোনো বাচ্চা ছেলেও জানে যে সেই অ্যানাকন্ডাটাকে কোনো মানুষ কন্ট্রোল করছে, যে সেটাকে ট্রলি করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, আর সেই মানুষ হলো আপনারই কোনো সহযোগী, যে মিস্টার পাঠকের উপর আক্রমণ করিয়ে এই কোর্টকে বোকা বানানোর চেষ্টা করছিল। কি মিস্টার পাঠক? মিস্টার পাঠক, আপনি কি ভাবছেন? আমি আপনাকে একটা প্রশ্ন করছি। না, ওই যেই সাপটা ছিল, একটু রিমোটটা দেবেন? ইওর অনার, আমি একবার এই অ্যানাকোন্ডার পোস্টমর্টেম রিপোর্টটা আরো একবার দেখতে চাইবো। কি নাম যেন আপনার, মিস দীক্ষিত? আপনি জানতেন যে এই যে মৃত অ্যানাকন্ডাটা রয়েছে তার দৈর্ঘ্য কতটা হতে পারে? মিস্টার পাঠক, এই বেচারা মৃত অ্যানাকন্ডাটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে আপনি কি প্রমাণ করতে চাইছেন? তাছাড়াও ইওর অনার, এই যে মৃত অ্যানাকন্ডাটা রয়েছে তার এটার দৈর্ঘ্য 27 ফিট 8 ইঞ্চি ইওর অনার। এখন ওই যেই অ্যানাকন্ডাটা ছিল, এটা সেটা ইওর অনার, এটা সেই তালিকাটা, ওই অ্যানাকন্ডার তালিকা যেই অ্যানাকন্ডাকে কেশব বাবু ভারতে নিয়ে এসেছিল, আইনি ভাষায় বলা হয় ইম্পোর্ট করেছিলেন। এখন চিন্তার বিষয় এখানে যে ওই অ্যানাকন্ডাটার দৈর্ঘ্য ইওর অনার 29 ফুট 2 ইঞ্চি ছিল ইওর অনার।
যেখানে এই অ্যানাকোন্ডার দৈর্ঘ্য 27 ফুট 8 ইঞ্চি, ইওর অনার। এটার এই মানে দাঁড়ায়, ইওর অনার, যে এটা সেই অ্যানাকোন্ডা নয় যেটা কেশববাবু আনিয়েছিলেন। যার এটা মানে দাঁড়ায়, ইওর অনার, এটা অন্য কোনো অ্যানাকোন্ডা এখানে। অর্ডার অর্ডার মিস্টার পাঠক, এই অ্যানাকোন্ডা একটা থেকে দুটো কি করে হয়ে গেল? হ্যাঁ, হতে পারে যে ওটা কোনো প্রিন্টিং এরর। মানে এই ব্যাপারটাকে এত বড় ইস্যু কেন করছেন মিস্টার পাঠক? ইওর অনার, এটা আইনি সরকারি কাগজপত্র। এখানে ভারত আর ব্রাজিল দু দেশেরই কাস্টমসের শিলমোহর রয়েছে। তো এইটার উপর লেখা বিষয়বস্তু ভুল কি করে হতে পারে, ইওর অনার? অ্যানাকোন্ডা তো একটাই আনিয়েছিলেন কেশববাবু, এই দ্বিতীয়টা কোথা থেকে এলো? আপনি যদি বলেন তো আমি অর্ণবকে ডেকে নেবো। ইয়েস ইওর অনার, আমিও তখন আমার দাদার সঙ্গে অ্যামাজনের ট্রিপে গিয়েছিলাম। সবার প্রথমে আমরা জঙ্গলে পৌঁছালাম আর সেখান থেকে অ্যানাকন্ডাকে ধরলাম, আর তারপর সাপটাকে ধরার পর আমরা ইম্পোর্ট করে ব্রাজিলে নিয়ে যাই। তারপর সাপটা কতটা লম্বা এটা যখন ব্রাজিলে মাপা হচ্ছিল, আমি তখন ওখানেই ছিলাম। আর ওখানে মাপা সাপের দৈর্ঘ্য আর এখানে যে কোর্ট রুমে পেপারে যে দৈর্ঘ্য দেওয়া রয়েছে সেই দুটোই সেম। হ্যাঁ, তো হতে পারে যে ওই অ্যানাকোন্ডাটা কুঁকড়ে গেছে হয়তো। না না, অর্ডার অর্ডার ইওর অনার, আমি বলতে চাইছি যে ওই কথাই বলে না, বাচ্চাকে যদি ঠিক করে না দেখাশোনা করা হয়, তাকে ঠিক করে না খাবার দাবার দেওয়া হয়, তাহলে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। হতে পারে যে মিস্টার কাপাডিয়া, যাকেই ইনি অ্যানাকোন্ডাটা হ্যান্ড ওভার করুন না কেন, সে ঠিক করে দেখাশোনা করেনি, আর ওই বেচারা অ্যানাকোন্ডা কুঁকড়ে গেছে। মিস দীক্ষিত, মানে ভিত্তিহীন তথ্য পেশ করারও একটা সীমা থাকে। দেখুন, যদি অ্যানাকোন্ডাকে ঠিকমতো খাওয়া দাওয়া না করানো হয় তাহলে সম্ভব এটা যে ও রোগা পাতলা হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, কিন্তু ছোট হয়ে যেতে পারে না সেটা। ইওর অনার, এতটা তো এখন অব্দি পরিষ্কার যে একটা নয় দুটো অ্যানাকোন্ডা এখানে রয়েছে। প্রথম অ্যানাকোন্ডাটা হলো এইটা, যেটার মৃত ছবি আমরা এখানে এই আদালতে দেখেছি, আর দ্বিতীয়টা এখনো বাইরে কোথাও ঘুরে বেড়াচ্ছে। তিনটে হত্যা হয়ে গিয়েছে ইওর অনার অ্যানাকোন্ডার সাহায্যে। তো এটা বলা খুব কঠিন ইওর অনার যে কোন অ্যানাকোন্ডাটা কোন ব্যক্তিকে হত্যা করেছে, কিন্তু এটা তো স্থির হয়ে গিয়েছে যে লাবণ্য দেবীকে হত্যা এই মৃত অ্যানাকোন্ডাটা করেছে, যে আমার ওপরেও আক্রমণ করেছিল। কেননা পশু হাসপাতালের চিকিৎসকেরা এই অ্যানাকোন্ডার পেট থেকে লাবণ্য দেবীর মোবাইল ফোনটা বের করেন। ঠিক আছে, মেনে নিচ্ছি আপনার কথা মিস্টার পাঠক যে এটা একটা ডিফারেন্ট অ্যানাকোন্ডা ছিল, যাই হোক। কিন্তু যে অ্যানাকোন্ডাটা মিস্টার জাগাসিয়ার বাড়িতে ছিল আর যেটা এখন নিরুদ্দেশ, মিস্টার জাগাসিয়াকে সেটার দ্বারাই মারা হয়েছে, আর সেই হত্যাকারী অন্য কেউ নয়, মিস্টার কাপাডিয়াই, ইওর অনার। না, দেখুন 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 মিস দীক্ষিত, যে এরকমটাও তো হতে পারে যে যেই অ্যানাকোন্ডাটা ওখানে ওই কেশব জাগাসিয়ার বাড়িতে ছিল সেটাকে অপহরণ করে নেওয়া হয়েছে, আর এই মৃত অ্যানাকোন্ডাটা, যেটা জানি না কোথা থেকে এসেছে, যেটা আমার উপর হামলা চালিয়েছিল, যেটা লাবণ্য দেবীর উপর আক্রমণ করেছিল, সেটারই সাহায্যে কেশববাবুকে মেরে ফেলা হয়েছিল। পসিবল? নো 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 ইওর অনার, ইটস নট পসিবল। যদি ওখানে অন্য কোনো অ্যানাকোন্ডা নিয়ে যেত কেউ, তাহলে এটা তো সাধারণ ব্যাপার যে হাতে করে নিয়ে যায়নি। সেই অ্যানাকোন্ডারও কোনো বিশেষ ট্রলি আছে, সেটা করেই নিয়ে যেত কেউ, আর তারপর কেশব বাবুকে হত্যা করার পর সেই ট্রলিটা করে সেই অ্যানাকোন্ডাকে কেউ ফিরিয়ে নিয়ে যেত আবার। কিন্তু মিস্টার কেশবের বাড়ি থেকে সেই অ্যানাকোন্ডার সাথে সাথে সেই বিশেষ ট্রলিটাও উধাও ছিল। তার মানে হলো এই যে সেই প্রথম অ্যানাকোন্ডাটা যেটা ছিল সেটা দিয়েই কেশব বাবুকে মারা হয়, আর সেই ট্রলির মধ্যে করেই কেউ তাকে নিয়ে চলে যায়। ইওর অনার, মিস দীক্ষিত এই বক্তব্যটা তো ঠিক পেশ করলেন, কিন্তু আমার বোঝার বাইরের বিষয়টা ইওর অনার। কারণ আমার মনে এতগুলো প্রশ্ন এখন আসছে যেগুলোর উত্তর নেই। যে যদি ওই অ্যানাকোন্ডাটাকে অপহরণ করে নেওয়া হয়েছিল, যেটা কেশবজি নিয়ে এসেছিলেন, তাহলে ওই অ্যানাকোন্ডাটা এখন গেল কোথায় ইওর অনার? তাকে কে নিয়ে গেল? আর এই দ্বিতীয়টা, এই অ্যানাকোন্ডাটা যেটা আমার উপর আক্রমণ করেছিল, লাবণ্য দেবীর উপর আক্রমণ করেছিল, তাহলে নাতাশা দেবীর ওপরও কি এই মৃত অ্যানাকোন্ডাটা আক্রমণ করেছিল, নাকি সেইটা যেটা এখন বেপাত্তা রয়েছে? কিন্তু যেটা বেপাত্তা সেটা তো কেশববাবু আনিয়েছিলেন ব্রাজিল থেকে। তো তাহলে এই দ্বিতীয় অ্যানাকোন্ডাটা এলো কোথা থেকে? কেননা ভারতবর্ষের সীমান্তে যে কটা দেশ রয়েছে ইওর অনার, সেখানে তো অ্যানাকোন্ডা পাওয়া যায় না, শুধুমাত্র দক্ষিণ আমেরিকার জঙ্গলে অ্যানাকোন্ডা পাওয়া যায় ইওর অনার। তাহলে সেই অ্যানাকোন্ডা ওখান থেকে এখানে আসলো কি করে, কে আনালো ইওর অনার? এই প্রশ্নগুলো উঠছে। ইওর অনার,
আমি আপনাকে আগেই বলেছিলাম যে আমার দাদার মার্ডারের পিছনে শুধুমাত্র অ্যান্ডিরই হাত রয়েছে। রং। ইয়োর অনার, আই ওয়ান্ট টু সে সামথিং। আই ওয়ান্ট টু কনফেস। ইয়োর অনার, এটা একদম ঠিক। এটা সেই অ্যানাকোন্ডাটা নয় যেটা আমি মিস্টার জগসিয়াকে সেল করেছিলাম। এটা হচ্ছে তার পেপারস। ইওর অনার, অ্যান্ডি সত্যি কথা বলছে। এই তালিকায় লেখা রয়েছে যে যে অ্যানাকোন্ডাটা ছিল সেটার দৈর্ঘ্য 27 ফুট 8 ইঞ্চির। মিস্টার অ্যান্ডি, এই দুটো অ্যানাকন্ডার পেছনের গল্পটা কি? ইয়োর অনার, অ্যামাজনের জঙ্গলে আমরা একটা নয় দুটো অ্যানাকোন্ডাকে ধরেছিলাম। অর্ডার, অর্ডার। তৃতীয় অ্যানাকোন্ডাটা আমরা সিক্রেটলি লুকিয়ে এনেছিলাম। আরমান খান, ইন্ডিয়ান ফিল্ম অ্যাক্টর। দ্বিতীয় অ্যানাকোন্ডাটা আমরা ওনার জন্য এনেছিলাম। আরমান ইজ ভেরি ফ্যাসিনেটেড উইথ দ্য অ্যানাকোন্ডা এবং এটা উনি ওনার কাসারা ফার্ম হাউসে রাখতে চাইছিলেন। ওখানে আপনি ওই পেপারের নিচে আরেকটা পেপারে আপনি নেম আর অ্যাড্রেসটা পেয়ে যাবেন। তাহলে এই অ্যানাকন্ডাটা কি আপনার কাছেই ছিল অ্যান্ডি? ইয়েস ইয়োর অনার, ওটা আমার কাছেই ছিল। বাট যখন আমি কাল আমার নিজের হোটেলের রুমে গেলাম, অ্যানাকোন্ডাকে কেউ ওখান থেকে বের করে নিয়েছিল। ইওর অনার, সন্দেহজনক বিষয় এটা। 27 ফিট 8 ইঞ্চির অ্যানাকোন্ডা কোনো হোটেল থেকে চুরি করে নিয়ে যাওয়া, এটা সম্ভবপর তো নয়। দ্যাটস ওয়াই আই অ্যাম অলসো সারপ্রাইজ। ইওর অনার, আমার অ্যান্ডির এই কথাতে একেবারেই বিশ্বাস হচ্ছে না। আমি এটা বিশ্বাস করি না যে ওর হোটেলের ঘরের ভেতর থেকে ও ছাড়া অন্য কেউ ওই অ্যানাকোন্ডাটাকে বেপাত্তা করে দিতে পারে। আমি কেন নিজে সেটাকে লুকিয়ে রাখবো মিস্টার পাঠক? কিছুক্ষণের জন্য আমি মেনে নিচ্ছি যে আপনার ওই ঘর থেকে, আপনার হোটেলের ওই ঘর থেকে কেউ অ্যানাকোন্ডাটাকে উধাও করেছিল। এই ঘটনা সম্বন্ধে আপনি সেদিন পুলিশকে কেন জানাননি? পুলিশের কাছে তো দেখলাম এই অ্যানাকোন্ডা সম্বন্ধে কোনো রিপোর্ট লেখা হয়নি। আমি অ্যানাকোন্ডাকে খুঁজতে ব্যস্ত ছিলাম, তাই তো কোর্টেও ঠিকঠাক টাইমে পৌঁছতে পারিনি। সে তো কেউ একজন এসে আমাকে খবর দিল যে অ্যানাকোন্ডা কেডি পাঠকের অফিসে মারা গেছে। তাই আমি ডাইরেক্ট এখানে ছুটতে ছুটতে এলাম। একদম ঠিক ইওর অনার, অ্যান্ডি একদম ঠিক বলছে। মানে তার কি দরকার আছে কাউকে খুন করার? হতে পারে যে মিস্টার জাগাসিয়া এনাকে কম টাকা দিয়েছিলেন, কিন্তু এইটুকু বিরোধিতার জন্য কেউ কাউকে প্রাণে নিশ্চয়ই মারবে না। হ্যাঁ, তো তাহলে এই করশন ভাইয়ের রাগটা এর থেকে নিশ্চয়ই বড় কিছু নয়। আমি জানতাম আপনি এই প্রশ্নটাই করবেন। আমি উত্তর রেডি রেখেছি। ইওর অনার, 13ই জানুয়ারি রাতে মিস্টার কার্তনের বাড়িতে মিস্টার জাগাসিয়ার থাকার সম্পূর্ণ প্রমাণ আছে আমার কাছে। কিন্তু পুলিশকে আপনি যেমন বলেছিলেন যে মিস্টার পিপকিনের ব্যাপারে খোঁজ খবর করতে, তো ইন্সপেক্টর পাওয়ার খোঁজ খবর নিয়েছেন। মিস্টার পিপকিন একদম ঠিক বলছেন। উনি রাত 9:30টায় এভারগ্রিন হোটেলে চেক ইন করেছিলেন আর তারপর সকাল 8টার সময় উনি চেক আউট করেন। এর মানে হলো ইনি মিস্টার জাগাসিয়ার মার্ডারার হতে পারেন না, আর না তো সেই প্রথম অ্যানাকোন্ডা এনার কাছে আছে। নাও দ্য থিং ইজ দ্যাট আমার অ্যানাকোন্ডাটা মারা গেছে, আর ওই যে দ্বিতীয় অ্যানাকোন্ডাটা ওটা একটা ফিমেল অ্যানাকোন্ডা অ্যান্ড শি ইজ নাও টু ডেলিভার। আর ওর একা ঘুরে বেড়ানোটা খুবই বিপজ্জনক। একটা মা অ্যানাকোন্ডা মুম্বাই শহরে মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। মানে না জানি আর কত অ্যানাকোন্ডা আমরা এখন মুম্বাই শহরে দেখতে পাবো। এক্স্যাক্টলি, আর তার আগেই আমাদের ওকে ধরে ফেলতে হবে ইয়োর অনার। মিস্টার অ্যান্ডি, তাহলে এটা কি করে বোঝা যাবে যে অ্যানাকন্ডা কোথায় আছে? ইয়োর অনার, অ্যানাকোন্ডা এমনই একটা স্নেক যে কিনা বেশিক্ষণ সময় ধরে জল ছাড়া থাকতে পারে না। অ্যান্ড আই নো, যদিও এখন ছাড়া থাকে তাহলে কোনো লেক কিংবা কোনো পুকুরের আশেপাশে ঘুরে বেড়াবে। আমি খুব তাড়াতাড়ি ওকে খুঁজে বের করবো ইয়োর অনার। প্লিজ গিভ মি সাম টাইম।
এই কেসটা খুবই একটা বিচিত্র জায়গায় এসে দাঁড়িয়ে পড়ল। এই কেসটাকে যদি প্রথম থেকে দেখা যায় তো দুটো অ্যানাকোন্ডা ছিল, একটা কেশবের কাছে আর একটা আইনডির কাছে। আর যখন কেশবকে হত্যা করা হয় তো হত্যাকারী ওই অ্যানাকোন্ডাটাকে নিয়ে ফেরার হয়ে যায় এবং ঠিক তারপরেই নাতাশা আর লাবণ্যকে হত্যা করা হয়। কিন্তু ওই অ্যানাকোন্ডাটার সাহায্যে নয় যেটা কেশবের ওখানে ছিল, বরং সেই অ্যানাকোন্ডার সাহায্যে যেটা অ্যান্ডির হোটেলের রুম থেকে চুরি হয়েছিল। এবার এখন প্রশ্ন এখানে এইটা উঠছে যে যদি হত্যাকারীর কাছে একটা অ্যানাকোন্ডা আগে থেকেই থাকে তো তাহলে ওর আরেকটা অ্যানাকোন্ডা চুরি করার কি দরকার পড়লো? আর তাছাড়াও একজন সাধারণ মানুষের কিন্তু সাধ্যের ব্যাপার নয় দুটো অ্যানাকোন্ডাকে সামলানো। আর যদি এমনটা কেউ করতে পারে তাহলে সেটা হলো অ্যানিমাল এক্সপার্ট অ্যান্ডি। হ্যাঁ, সন্দেহের তীরটা বারবার এদিক ওদিক ঘুরে অ্যান্ডির দিকে এসে যাচ্ছে। কারেক্ট। কেননা এই কেসের সঙ্গে জড়িত যে সমস্ত ব্যক্তিরা রয়েছে তার মধ্যে শুধুমাত্র অ্যান্ডি ওর ব্যবসায়ী হলো এই সাপেদের ধরা। আর যেরকমভাবে এই অ্যানাকোন্ডাটা আলাদা আলাদা জায়গায় হত্যা করে বেড়াচ্ছে, এখানে আমাকে মারতে আমার অফিসও চলে এসেছিল। পুরোপুরিভাবে আমার এরকম মনে হচ্ছে যে অ্যান্ডি ছাড়া এই কাজটা অন্য কারোর হতে পারে না। আমার ডাউট ঠিকই ছিল। আমি জানতাম এটা তোমারই কাজ, যে আমার সাপটাকে। বাট ওয়াই? কি আছে এই ট্রলিতে? ওপেন ইট। ট্রলির চাকার দাগ আর এখানে পাওয়া জুতোর দাগ। কে এখানে ট্রলি করে অ্যানাকন্ডাকে আনতে পারে? স্যার, এই ঘড়ির ভাঙা টুকরোটা এখানে পেয়েছি। একটু উপরে তোল। ইওর অনার, দুর্ভাগ্যবশত স্নেক ক্যাচার অ্যান্ডি পিমকিনকে হত্যা করে ফেলা হয়েছে। একটা সময় আমার এরকমটা মনে হয়েছিল যে এই সমস্ত হত্যাগুলোর পেছনে অ্যান্ডির হাত রয়েছে, কিন্তু এখন ইওর অনার এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে যে সমস্ত হত্যাগুলো হয়েছে কেশববাবু, নাতাশা, লাবণ্য আর আমার ওপর যেই প্রাণঘাতী হামলা করা হয়েছিল ওই সাপের সাহায্যে, সেটার পিছনে অন্য কারোর হাত রয়েছে ইওর অনার। ইওর অনার, এর মানেটা একদম পরিষ্কার। আমি তো প্রথম থেকেই বলে আসছি যে সেই অ্যানাকোন্ডা কোথাও ঘুরে বেড়াচ্ছে না। সেটাকে মিস্টার কার্জন মিস্টার জাগাশিয়ার বাড়ি থেকে অপহরণ করেছেন, আর এনারই কোনো লোক সেটাকে ব্যবহার করছে। ইওর অনার, মিস দীক্ষিতের অর্ধেক কথা এখানে সত্যি, অর্ধেক কথা মিথ্যা। এটা সত্যি যে এরকম কোনো ব্যক্তি রয়েছে যে ওই অ্যানাকোন্ডাটাকে ব্যবহার করে সেটাকে কাজে লাগিয়ে সেই হত্যাগুলো করছে, আর সেটা এই কার্সন ভাই বা তার কোনো রকম লোকজন নয়। আমি আমার কথাটা প্রমাণ করে দিচ্ছি মিস দীক্ষিত। ইওর অনার, ঘটনাস্থল থেকে, ওই জায়গা থেকে যেখানে অ্যান্ডিকে হত্যা করা হয়েছিল অ্যানাকোন্ডার সাহায্যে, সেখান থেকে পুলিশ ঘড়ির এই অংশ বিশেষ পেয়েছে। আর আমি জেনে গিয়েছি যে এই ঘড়িটা কার ইওর অনার, আর তাকে আমি এই কাঠগড়া ডাকার জন্য অনুমতি চাইছি। কে হতে পারে মিস্টার পাঠক? মিস্টার পাঠক, আপনার কোথাও ভুল হচ্ছে। প্রণালী দেবী, এখানে ভুল হয়েছে নাকি হয়নি সেটা তো খুবই শীঘ্রই জানতে পারা যাবে। ইওর অনার, এই অংশগুলো যেই ঘড়িটা সেটা খুবই বিশেষ ধরনের একটা ঘড়ি ইওর অনার। সুইস মেড ক্লাসিক কোম্পানির কিউ সিরিজের এমন একটা ঘড়ি যেটা খুবই সম্প্রতি বাজারে এসেছে। আর আমার সহায়ক বরুণ যখন পুলিশের সঙ্গে গিয়ে ওখানে তল্লাশি চালায় তখন এটা পাওয়া গেল যে মোল্ড শোরুম থেকে 16ই জুলাই এরকমই একটি ঘড়ি কেনা হয়েছিল, আর কিনেছিলেন যিনি তিনি হলেন মিস প্রণালী। ঠিক বলছি আমি নাকি ঠিক বলছি? এটা কি সত্যি মিস প্রণালী যে আপনি এইরকমই একটা ঘড়ি কিনেছিলেন? হাই ইওর অনার, কিনেছিলাম। ইওর অনার, ইনি কিনতে পারেন সেই ঘড়ি, কিন্তু এর কি প্রমাণ আছে যে এটা সেই ঘড়িরই অংশ? কিন্তু ইওর অনার, আদালতে ওই ঘড়িটাই বলে দেবে, তো জানতে পারা যাবে যে ওই অংশগুলো এই ঘড়ির কিনা। দেখুন,
ওই ঘড়িটা আমার কাছে নেই, আচ্ছা, কিনেছিলেন আপনি, কিন্তু সেই ঘড়িটা আপনার কাছে নেই, সেটা কিভাবে? কারণ ওই ঘড়িটা আমি আমার জন্য নয়, অর্ণবের জন্য কিনেছিলাম। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ইয়েস ইওর অনার, ওই ঘড়িটা প্রণালী আমাকে গিফট করেছিল। কোথায় রয়েছে এই ঘড়িটা এই সময়? মিস্টার পাঠক, অ্যাকচুয়ালি ওই ইটালি থেকে কিছু বন্ধু এসেছিল বিজনেসের ব্যাপারে, আর তার মধ্যে একজনের ওই ঘড়িটা খুব পছন্দ হয়ে যায়, তাই আমি ওকে গিফট করে দিই। আমার এরকমটা মনে হচ্ছে যে ওই ঘড়িটা আপনার কাছেই রয়েছে, আর আপনি মিথ্যা কথা বলছেন এই আদালতে। আপনি ঘড়িটা দেখাচ্ছেন না এই কারণে, কারণ আপনি ভাবছেন যে আপনি যদি ওটা দেখিয়ে দেন তাহলে আমরা ভাবতে পারি যে আপনি ইওর অনার, আমি অ্যান্ডিকে খুন করিনি। আপনি কেন বেকার আমার উপর সন্দেহ করছেন? দেখো অর্ণব, আপনার বোন প্রণালী বললেন যে আপনার কথা মতন উনি কেশবের বাড়িতে গিয়েছিলেন 14 জানুয়ারি সকালে, আর সেখানে গিয়ে উনি কেশববাবুর লাশটা দেখতে পান। তখনই উনি পুলিশকে ফোন করে ডেকেছিলেন। আপনার কথা মতোই গিয়েছিলেন না আপনার হয়ে আপনার দাদার কাছ থেকে ওই ঋণ চাইতে? ইওর অনার, আমি আমার দাদার থেকে বিজনেসের জন্য লোন তো নিতেই পারি না, আর মিস্টার পাঠক এতে ভুলটা কোথায়? হ্যাঁ, নিতে পারেন, কেন নিতে পারেন না? আর এটাই তো আসল বিষয় অর্ণব বাবু। মোদ্দা কথা এখানে হলো এই অর্ণব, যে অর্ণব আর কেশবের বাবা শ্যাম ভাই জগাসিয়া তার নিজের এই ব্যবসায় নিজেই নিজের চেষ্টায় উন্নতি করেছিলেন। ওনার মৃত্যুর পর তার বড় ভাই কেশব এই ব্যবসার দায়িত্ব সামলেছিলেন অর্ণব। এই বিষয়টা নিয়ে বড় ভাই আর ছোট ভাই অর্ণবের মধ্যে সমস্যা হয়, আর যেই খবরটা মিডিয়াতেও ছাপা হয়েছিল অর্ণব, যার জন্য এই দুই ভাইয়ের মধ্যে ধন সম্পত্তি গুলো নিয়ে ভাগ বাটোয়ারা হয়ে গিয়েছিল। কিন্তু অর্ণববাবু আপনি ওই ভাগ বাটোয়ারা নিয়ে সন্তুষ্ট ছিলেন না, আর সেই কারণেই অনার, আর যখন ওনার ব্যবসাটা ডুবে গেল তখন নতুন ব্যবসা শুরু করার জন্য ওনাকে ওনার ভাই কেশবের থেকে ঋণ নেওয়ার একটা দরকার পড়লো। আমি ঠিক বলছি কি? ইওর অনার, ইনি যা কিছু বলছে সব মিথ্যে, যা তা একেবারে। আমি একদমই ঠিক বলছি অনার। আর যেরকমটা আমি বললাম যে একটা নতুন ব্যবসা শুরু করার জন্য অর্ণবকে ওর বড়দাদা কেশবের কাছ থেকে ঋণ নেওয়ার একটা দরকার পড়ে, আর এই ঋণ চাইতেই উনি তার বড় ভাই কেশবের অফিসে গিয়েছিলেন, যেখানে হঠাৎই ওই দিন অ্যান্ডিও সেখানে পৌঁছে গিয়েছিল অনার। মিস্টার জগাসিয়া, ইউ হ্যাভ চিটেড মি। সেই দিনটাই ছিল অনার, সেই তারিখ 13 জানুয়ারি, যখন অর্ণব কেশবের কাছে গিয়েছিল আর ঋণের জন্য সে হাত পাতে। কেশব ঋণ দিতে অস্বীকার করে। অর্ণব, এত বেশি টাকা আমি এখন দিতে পারবো না। আর সেই রাতেই ওনাকে হত্যা করে দেওয়া হয়। আর তারপরে উনি ওনার বড় ভাই কেশবের বাড়িতে গিয়ে পৌঁছলেন, সেখানে তালা ভাঙলেন, সেখান থেকে অ্যানাকোন্ডাটাকে বার করলেন, অ্যানাকোন্ডার সাহায্যে নিজের দাদাকে হত্যা করলেন, এবং তারপর অ্যানাকোন্ডাকে সেখান থেকে ট্রলিতে করে বাইরে বের করে আনলেন। ইওর অনার, ইনি যা কিছু বলছেন সব মিথ্যে, বাজে কথা। একদমই সত্যি কথা ইওর অনার। মিস্টার পাঠক, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে কেশব জাগাসিয়া ছাড়াও আরো হত্যা হয়েছে, যার পিছনে অর্ণব জাগাসিয়ার থাকার কোনো লজিক আমি দেখতে পাচ্ছি না। না, এখন দেখুন, এখানে সাধারণ জ্ঞান নিয়ে যদি কথা বলেন তো অর্ণব কেশববাবুকে কেন হত্যা করেছেন সেটা তো আমি বলেই দিয়েছি এখন আপনাকে, কেননা ইনি এনার পাওয়া অংশ থেকে অসন্তুষ্ট ছিলেন আর কিছু পেতে চাইছিলেন তার দাদার কাছ থেকে, যেখানে উনি অস্বীকার করে দেন। তো ওই অংশটা পাওয়ার জন্য ইনি ওনার বড় দাদাকে হত্যা করে ফেলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বড় ভাই চলে যাওয়ার পর তার ওই ধন সম্পত্তি ওনার স্ত্রী লাবণ্যর হয়ে যেত, তো সম্পত্তি উনি এমনিতেও পেতেন না, সেটা পাওয়ার জন্য উনি লাবণ্য দেবীকে হত্যা করে ফেলেন।
আর কোথাও না কোথাও আমার মনে হয় যে এখানে অ্যান্ডি আর নাতাশাকে উনি যেই ষড়যন্ত্রটা তৈরি করেছিলেন সেটার বিষয়ে হয়তো জানতে পেরে গিয়েছিলেন, আর সেই কারণে উনি চাইছিলেন না যে ওই বিষয়টা বাইরে বেরিয়ে আসুক। এই কারণে উনি দুজনের মুখ বন্ধ করে দেন, তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেন, তাদের হত্যা করে দেন। মিস্টার পাঠক, আপনি অনেকক্ষণ ধরে ফালতু বকছেন। এতক্ষণ পর্যন্ত আপনাকে আমি একটা জেনুইন আর ভালো উকিল মনে করতাম, কিন্তু আপনি যাক ছাড়ুন এসব কথা। ইওর অনার, উইথ রেসপেক্ট আমি এটাই বলতে চাই যে এতদিনে যে কটা মার্ডার হয়েছে সে কটা শুধু হয়েছে ওই অ্যানাকন্ডার কারণেই হয়েছে, ইওর অনার। আপনি আমার অফিস, আমার বাড়ি, আমার ফ্যামিলি মেম্বার্স আর আমার রিলেটিভস সব জায়গায় খোঁজ নিয়ে দেখতে পারেন, সব জায়গায় চেকিং করিয়ে নিন। আর যদি কোথাও আপনি অ্যানাকন্ডা দেখতে পান তাহলে আমাকে দোষী সাব্যস্ত করবেন। আর যতক্ষণ না ওই অ্যানাকন্ডা পাওয়া যাচ্ছে ততক্ষণ আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। ওনার কথা তো সত্যি মিস্টার পাঠক। যে তর্কটা আপনি এক্ষুনি প্রস্তুত করলেন ওটাকে আমি পাশে সরিয়ে রাখছি না, কিন্তু শুধু ওটার উপর ভিত্তি করেই অর্ণব জগাসিয়াকে খুনি সাব্যস্ত করা ঠিক হবে না। সবার আগে আমাদের এটা জানতে হবে যে অ্যানাকোন্ডাটা এখন কোথায় আছে আর কার কাছে আছে, তারপরে এই আদালত কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারবে। ততক্ষণের জন্য আদালত মুলতবি করা হচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। আরে জানি না ভাই আমি কি ঝামেলায় পড়েছি বলতো। হ্যাঁ তুই ওখানে দাঁড়া, আমি আসছি এক্ষুনি। হ্যাঁ আর এই লোকটাও না বোকা একেবারে। ডিগির তালাটাও ভাঙা দেখছি। আমার তো মনে হয় এই অর্ণবই খুন করেছিল। হয়তো অ্যানাকন্ডাকে এখানে নিয়ে এসেছে, এর কাছে ছিল আর একেই শেষ করে দিয়েছে। হতে পারে ইন্সপেক্টর, কিন্তু যতক্ষণ না সাপটাকে খুঁজে পাচ্ছি এইভাবে কেস সলভ হবে না। হ্যাঁ আমাদের এখানে আসার আগে অ্যানাকন্ডা কোথাও চলে যায়। এবার কে জানে ও আবার কাকে শেষ করে। হ্যালো, কোথায়? ওখানে অপেক্ষা করুন, আমরা আসছি। অ্যানাকন্ডার খোঁজ পাওয়া গেছে, প্রণালীর বাড়িতে আছে। থ্যাঙ্ক গড, এটা তো জানা গেল অ্যানাকোন্ডা আছে কোথায়। একটা কাজ করো, অ্যানিম্যাল ডক্টরকে ফোন করো আর বলো অজ্ঞান করা ডার্ট গান নিয়ে তাড়াতাড়ি ওখানে পৌঁছো। এক্ষুনি করছে। কোথায় ওই অ্যানাকন্ডা? ওই বাথরুমে। চলো। তো আপনারা এবার এটা বলুন, অ্যানাকন্ডা এখানে এলো কি করে? জানি না, আমি অফিস থেকে ফিরে ওয়াশরুমে গিয়েছিলাম।
এই কেসের সঙ্গে যুক্ত সব লোকদেরই অ্যানাকন্ডা আক্রমণ করেছে। এখন তো আর এমন কেউ বেঁচে নেই যে যার ওপর পাঠকবাবু আঙুল তুলবে। কাঁদবেন না, কান্নাকাটি এবার বন্ধ করুন, অ্যানাকন্ডা চলে গেছে। দয়া করে অনুরাগবাবু এটা বলুন যে এই অ্যানাকন্ডা আপনার বাড়িতে কি করে আসলো? জানি না স্যার, আমিও কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আপনি প্রণালী দেবীর স্বামী? হ্যাঁ। কি করেন আপনি, মানে কি কাজ করেন আপনি? ব্যবসা? আমি হোটেলের ম্যানেজার। আচ্ছা, হোটেলের ম্যানেজার আপনি? হ্যাঁ। কোন হোটেলের? প্লাজা হোটেল। প্লাজা হোটেল? এটা তো সেই হোটেলটা যেখানে ইওর অনার অ্যান্ডি পিপকিন থেকেছিলেন। আর অ্যান্ডি পিপকিন আমাদের যেরকমটা বলেছিলেন যে যখন কাল আমি নিজের হোটেলের রুমে গেলাম, দেন ইয়োর অনার অ্যানাকোন্ডাকে কেউ ওখান থেকে বের করে নেয়। তো অনুরাগ, একজন হোটেল ম্যানেজারের কাছে এই কাজটা করা তো খুবই সহজ, কেননা এক মিনিট মিস্টার পাঠক, আপনি এত বিশ্বাসের সাথে কি করে বলতে পারেন যে ইনি সাপটা চুরি করেছেন? না, বিশ্বাসের সঙ্গে না হলেও সন্দেহের উপর ভিত্তি করে তো আমি বলতেই পারি। স্যার? হ্যাঁ স্যার, এগুলো আমি কেন করতে যাব? না আমি সাপের ব্যাপারে কিছু জানি, আর না তো এতে আমার ইন্টারেস্ট আছে। না, আগ্রহ বা ইন্টারেস্ট না থাকলেও সেটা তৈরি করা যেতে পারে অনুরাগবাবু। এই যে আপনার আঙ্গুলে যে দাগগুলো রয়েছে সেটা তো সেরকমই দাগ যেগুলো সে সমস্ত মানুষের আঙ্গুলে হয় যারা আংটি পরে থাকেন আর হঠাৎই আংটি পরা বন্ধ করে দেন। তো তাহলে এটা হতে পারে যে আপনি এই হাতে আগে ঘড়ি পরতেন, কিন্তু কোনো কারণবশত আপনি হঠাৎই হাতে ঘড়ি পরা বন্ধ করে দিলেন। কোথাও আপনার ঘড়ি ভেঙে যায়নি তো কোনো কারণবশত কোনো এরকম জায়গায়, সম্ভবত সেই জায়গায় যেখানে অ্যান্ডি পিপকিনকে হত্যা করা হয়েছিল, আর যার মানে দাঁড়ায় যে হত্যাটা আপনি করেছেন। কি বলছেন স্যার? আমি অ্যান্ডিকে কেন মারতে যাব? না, শুধুমাত্র অ্যান্ডি পিপকিনকে নয়, পুরো জাগাসিয়া পরিবারকে হত্যা আপনিই করেছেন। ইওর অনার, সবার চলে যাওয়ার পর অর্ণব জাগাসিয়া পরিবার, জাগাসিয়া উদ্যোগের মালিক হতে পারতেন, কিন্তু তাকেও হত্যা করে ফেলা হয়। এখন তার হত্যার পরে, কেননা অর্ণবের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল, ও একজন ডিভোর্সি ছিলেন, ইওর অনার জাগাসিয়া উদ্যোগের সোজা মালকিন প্রণালী হয়ে যেতে পারতেন। আর অন্যদিক থেকে দেখতে গেলে মিস্টার স্তোগি, কি মিস্টার স্তোগি? মিস্টার পাঠক, আপনি এনাকে সন্দেহ করছেন? না, এর আগে তো আপনি মিস্টার অর্ণবকে সন্দেহ করছিলেন যে উনি নিজের দাদা আর বৌদিকে মেরে ফেলেছেন যাতে গোটা এম্পায়ার ওনার হয়ে যায়। কিন্তু আলটিমেটলি কি হলো? অর্ণব বাবু তো মারা গেলেন। আর মিস্টার পাওয়ারও কথা বলছিলেন যে মিস্টার পাঠক যার যার উপরে সন্দেহ করেন তারা বেচারা। আর এখন আপনি মিস্টার অনুরাগকে সন্দেহ করছেন, মানে ইনিও। ঈশ্বর যেন না করেন আপনার এরকম কিছু হোক। আমরা আপনার উপর সন্দেহ করলাম আর আপনি আমাদের হাত থেকে দোষী ছিটকে যাবে। স্যার, কি প্রমাণ আছে যে এসবের পিছনে আমি রয়েছি? এই 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 অ্যানাকোন্ডা যেটা আপনার ঘর থেকে উদ্ধার হয়েছে, যেই বয়ান দিয়েছিলেন আপনি পুলিশকে, সেখানে আপনি বলেছিলেন যে অ্যানাকোন্ডা আপনার বাথটবের মধ্যে ছিল, যেটা জলে ভর্তি ছিল। আরে আমি বলেছিলাম যে পুরো বাথরুমটা তছনছ হয়েছিল। কিন্তু সেই সব এই বেচারি সাপ তো নয়, আপনিই তো করেছিলেন। ওনার বক্তব্য হলো এই যে এত বড় অ্যানাকোন্ডা ওনার বাথটবে ছিল, যেটা জলে পুরোপুরি ভর্তি ছিল। যখন আমরা ওনার বাথরুমের ওই বাথটবটা গিয়ে দেখলাম তখন সেটা পুরোপুরি জলে ভর্তি ছিল, ইওর অনার। এখন এইটুকু সাধারণ জ্ঞান তো যে কোনো বাচ্চার মধ্যেও থাকে যে যখন এত বড় সাপ যদি বাথটবের মধ্যে ঢোকে তাহলে সেখান থেকে জল তো উপচে বাইরে চলে আসবে, ইওর অনার। তাহলে বাথটব তো পুরোপুরি জলে ভর্তি থাকতে পারে না, নলটাও ইওর অনার বন্ধ ছিল। যেটার মানে এটা দাঁড়াচ্ছে যে এই অ্যানাকোন্ডাটা আপনার বাড়ির বাথরুমের বাথটবে ছিল না, ঘরের অন্য কোনো জায়গায় ছিল, যেখান থেকে আপনি এই বেচারি সাপটাকে নিয়ন্ত্রণ করছিলেন। কিন্তু যখন হঠাৎই এই সাপটা তার নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে আসে আর আপনার স্ত্রী প্রণালীর ওপর আক্রমণ করে, তখন আপনি বাধ্য হয়ে গেলেন পুলিশকে এই গোটা বিষয়টা জানাতে। না, ইটস নট পসিবল, কেননা সেই ট্রলিটা এনার ঘর থেকে পাওয়া যায়নি। ভুল ইনফরমেশন পেয়েছেন আপনি। পুলিশ ওনার বাড়ির বারান্দা থেকেই ওই ট্রলিটা খুঁজে পেয়েছে।
ইম্পসিবল, ওই ট্রলিটা আমরা দুজনে মিলে লুকিয়ে ফেলি। কি লুকিয়েছিলেন আপনি? ছাড়ুন, লুকিয়েছিলেন কোথায় সেই বিষয়টা আমাদের জেনে আর কি লাভ? এটা তো জানতে পারা গিয়েছে যে হত্যাগুলো আপনিই করেছিলেন। কেন করেছিলেন? দোষ অনুরাগের নয়, সমস্ত দোষ আমার। আমি সমস্ত প্ল্যানিং করেছিলাম আমার ভাইদের বিরুদ্ধে। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ইওর অনার, 4 বছর আগে আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে অনুরাগকে বিয়ে করি। ও একটা সাধারণ হোটেলে ম্যানেজারের জব করত, আর আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে। ভালোবাসার ভূত যখন মাথা থেকে নামলো, তখন বাস্তবটাকে চোখের সামনে দেখলাম, আর আমি বুঝতে পারলাম যে একটা ছোট্ট চাকরির মাধ্যমে যে লাইফস্টাইলটা আমি বিয়ের আগে কাটাচ্ছিলাম সেটা এখন সম্ভব না। এরই মধ্যে আমার খুব জোর দেওয়ার ফলে অনুরাগ ব্যাংক থেকে লোন নিয়ে একটা বিজনেস শুরু করে, কিন্তু তাতেও আমাদের খুব বড় লোকসান হয়। কিন্তু আমাদের ব্যাংকের লোন তো শোধ করতেই হবে। এই জন্য আমি সবার আগে কেশব দাদার কাছে যাই। দাদা প্লিজ, 30 কোটি টাকা তো তোমার কাছে কিচ্ছু না, কিন্তু ব্যাংকের লোন অর্ধেকও যদি না শোধ করি আমাদের বাড়ির নিলাম হয়ে যাবে। আমি তো তোমাকে বললাম এত বেশি টাকার ব্যবস্থা আমি করতে পারবো না। ভাই, আমার কাছে পয়সা নেই এখন, পরে দেখা যাবে। কিন্তু ইওর অনার, কেশব দাদা আমার একটা কথা শোনেনি। 30 কোটি তো অনেক দূর, উনি 3 লাখ টাকাও দিতে চাইলেন না। ব্যাস, যখনই আমি ওই অ্যানাকন্ডাটাকে দেখলাম আমি প্রতিজ্ঞা করলাম যে জুয়ের জন্য আমার দাদা আমার প্রয়োজন মেটাতে অস্বীকার করে, এবার সেই স্বপ্নই ওর প্রাণ নিয়ে নেবে। আর ওই দিন তো কার্জন ভাইও সবার সামনে ওকে সাপের হুমকি দিয়েছিল। আরে এই অ্যানাকন্ডা আমার ওপরে কি ছেড়ে দেবেন সাহেব? এই সাপই একদিন আপনার প্রাণ নিয়ে নেবে। আউট! আমার সংকল্প আরো দৃঢ় হলো, আর আমি অনুরাগকে আমার প্ল্যানিংয়ের সঙ্গ দিতে বলি। ইওর অনার, ওই দিন আমার বৌদির সাথে কথা হয়, আর উনি আমায় বলেন যে 13ই জানুয়ারি রাতে উনি নিজের মায়ের কাছে যাচ্ছেন। আর আমিও দাদার বাড়ি পৌঁছে যাই, আর কিন্তু ওই অ্যানাকন্ডার খোলসটা মিস্টার কাপাডিয়ার ঘর থেকে কি করে পাওয়া গেল? সেটাও আমি ওখানে রেখেছি। সেদিন যখন আমি অ্যানাকন্ডাকে ওখান থেকে বাইরে বার করি তো ওর খোলস ওখানেই ছিল। আমি ওটাকে নিজের কাছে সামলে রাখি, আর সুযোগ পেয়ে চুপচাপ কার্জন ভাইয়ের বাড়িতে রেখে আসি। কিন্তু তারপর বাকি হত্যাগুলো করার কি প্রয়োজনীয়তা পড়লো আপনার? আমি কেশব দাদাকে অ্যানাকন্ডা দিয়ে মেরেছি, এই কথাটা লাবণ্য বৌদি জেনে ফেলেন, কিন্তু উনি রাগ করার বদলে খুশি হচ্ছিলেন। তুমি খুব ভালো কাজ করেছো প্রণালী, যা এতদিন শুধু আমি ভেবেই গেছি, কোনোদিন করার সাহস পাইনি, তুমি তো নিমেষেই করে ফেললে। গুড, ভয় পেও না, আমি কাউকে কিচ্ছু বলবো না। কিন্তু আমার একটা লাস্ট কাজ করে দাও। যেভাবে তুমি তোমার পাপি ভাইকে মেরে ফেলেছো, সেভাবেই ওই ডাইনি নাতাশাকেও শেষ করে দাও, যে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তারপর 30 কোটি তোমার। আফটার অল জাগাসিয়া ইন্ডাস্ট্রিজের মালকিন এখন শুধু আমি। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও নাতাশাকে মারতে হয়। টাকা
কিসের টাকা? আমি পুলিশকে এখনো এই সত্যিটা বলিনি যে আসল খুনি তুমি। সেটা কি কম নাকি? যাও, আমি তোমাকে কোনো রকম টাকা দিতে পারবো না। এই কথাগুলো আমার কাঁটার মতো বিঁধছিল। আর আমি ঠিক করে ফেলি যে আমি লাবণ্য বৌদিকে ওইভাবেই মারবো যেভাবে নাতাশাকে মেরেছি। নাতাশাকে মারার পর যখন ওই ট্রলিটা ওখান থেকে নিয়ে যাচ্ছিলাম তখন অনুরাগ আর আমি অ্যানাকন্ডার ভেতরে একটা ট্র্যাকিং চিপ সেট করেছিলাম, যাতে আমরা যেখানেই থাকি জানতে পারি অ্যানাকন্ডা কোথায় আছে। কিন্তু ওই দিন গার্ডেন থেকে বেরোনোর পরে কিছুক্ষণের মধ্যেই ওই ট্র্যাকিং চিপ থেকে সিগন্যাল আসা বন্ধ হয়ে যায়। আচ্ছা, তো এটাই কারণ ছিল যে কারণে আপনি অ্যান্ডি পিপকিনের হোটেলের ঘর থেকে ওই অ্যানাকন্ডাটাকে চুরি করেছিলেন। হ্যাঁ, অনুরাগ অ্যান্ডির ঘরে আর একটা অ্যানাকন্ডার বাক্স দেখে ফেলেছিল, এই কারণে ও ওখান থেকে অ্যানাকন্ডা চুরি করে নেয়। আর ওই অ্যানাকন্ডা দিয়েই আমরা লাবণ্য বৌদিকে মেরে ফেলি। তো আমার ওপর কেন আক্রমণ করালেন আপনি ওই অ্যানাকন্ডাটাকে দিয়ে? কারণ আমি জানতাম যে আপনি সত্যিটা জেনে ফেলবেন, তাই আমি আপনাকেও শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ওই চক্করে ওই অ্যান্ডির অ্যানাকন্ডাটা মারা যায়। কিন্তু তবুও অ্যান্ডিকে অ্যানাকন্ডা দিয়ে কে মারালো মিসেস রাস্তোগি? কারণ কি অ্যানাকন্ডা তো আপনার আয়ত্ত থেকে পালিয়ে গিয়েছিল। ইওর অনার, হঠাৎই একদিন ওই ট্র্যাকিং সেটের সিগন্যাল আসতে শুরু করে। তো ওই সময় অনুরাগ ওখানে গিয়ে অ্যানাকন্ডাকে বন্দি করে নিয়ে আসছিল, তখনই অ্যান্ডি ওখানে পৌঁছে যায়। কি আছে এই ট্রলিতে? ওপেন ইট। আমি জানতাম যদি আমি অ্যান্ডিকে জীবিত ছেড়ে দিই তাহলে সবার সামনে সত্যিটা বলে দেবে। তাই জন্য ওকে মারা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আর অর্ণবের গাড়ির ডিকিতেও ওই অ্যানাকন্ডাকে আমি আর অনুরাগী রেখেছিলাম। কেন 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 আপনি? কারণ অর্ণবের কাছেও আমি গিয়েছিলাম টাকার ভিক্ষে চাইতে। অর্ণব, এখন তো তুমি এই পুরো প্রপার্টির একাই মালিক। এখন কি তুমি আমায় সামান্য 30 কোটি টাকাও দিতে পারবে না? সরি প্রণালী, আমি এই মুহূর্তে তোমাকে কোনো হেল্প করতে পারবো না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আর আপনি আপনার এই অ্যানাকন্ডাটাকে তারপর আপনার বাড়িতে নিয়ে আসলেন। আপনার ষড়যন্ত্রের শিকার আপনাকে হতেই হতো। এর পরের গল্পটা তো আমরা সবাই জানি। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। এই আদালত কারসান ভাই কাপাড়িয়ার ওপর সমস্ত অভিযোগ থেকে ওনাকে মুক্তি দিচ্ছে, আর প্রণালী রাস্তোগি আর অনুরাগ রাস্তোগিকে সমস্ত হত্যার জন্য দোষী সাব্যস্ত করে হেফাজতে নেবার হুকুম দিচ্ছে। আর অ্যানাকন্ডাকে ইন্ডিয়া থেকে ব্রাজিলে ফেরত পাঠাবার হুকুম দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড।